ঢাকা শহরে ১৯টি খাল দখলমুক্ত করার পরিকল্পনা চলছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এসব খালের তলদেশে থেকে তুলে আনা পলিথিন কোথায় রাখা হবে তা চিন্তার কারণ বলেও জানান উপদেষ্টা। বিকেলে রাজধানীর আগারগাঁও পরিবেশ অধিদপ্তরে পলিথিন ও পলিপ্রোপাইলিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধকরণ কার্যক্রম এবং কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযানে স্বেচ্ছাসেবক হিসেবে অংশগ্রহণকারীদের সনদপত্র প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, যত বাধাই আসুক দেশকে পলিথিন মুক্ত করার কাজ চলবে। পলিথিন যেন ঢাকা থেকে অন্য জেলায় যেতে না পারে সেজন্য ট্রাফিক পুলিশের সাথে আলোচনা চলছে বলেও জানান তিনি। এ সময় সবাইকে প্লাস্টিকের বিকল্প ব্যবহারের অনুরোধ জানান উপদেষ্টা। আজকে আমি নদী খনন করতে পারবো না, খাল খনন করতে পারবো না, কারণ ওইটা তুলবার জন্য যে যন্ত্র দরকার, যেই ড্রেজার দরকার, ওইটা বাংলাদেশেই নাই। আমি প্রাইভেট ড্রেজারের মালিকদেরকে জিজ্ঞেস করেছিলাম যে কত টাকা লাগবে একটা ড্রেজার কিনতে, বলছে 200 কোটি টাকা। পলিথিন যাতে ঢাকা শহর থেকে উৎপাদিত হয়ে অন্যান্য বিভাগীয় শহরে না যায় সেজন্য আমরা কথা বলছি ট্রাফিকের সাথে।